ডিসেম্বর, জানুয়ারিতে যেমন ঠান্ডা পড়ে, যেমন শীত পড়ে, তেমন কিন্তু প্রচুর বিয়ে হয়। মানে বছরের প্রায় এই সময়টাতেই প্রচণ্ড রকমের অনেকগুলো বিয়ে থাকে। প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় বিয়ে লেগেই আছে। মানে এই সময়টা খুব উপযুক্ত বিয়ের জন্য। তো আমার হাসব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে ছিল। তো আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। আমি আমার ফ্রেন্ডের বাসায় ১ম এ চলে গিয়েছিলাম। ওর বাসা থেকে রেডি হয়ে আমার ভাই, আমার বেবি, আমার শাশুড়ি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। বাসার কাছেই ছিল, তাই মানে রিক্সা নেওয়া লাগে নাই বা কোনো ঝামেলাই নাই। আমাদের বাসাটা এমন একটা জায়গায় আসলে যে মানে সেখান থেকে সব জায়গায় যাওয়া যায়। তো আমরা ১ম এই গিয়ে একটু সবার সঙ্গে হাই হ্যালো করছিলাম, পরিচিত হচ্ছিলাম, অপরিচিতরা পরিচিত হচ্ছিলাম। আর যারা পরিচিত তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম। বলে বর-বউকে দেখে এখানে আমার বেবিকে নিয়ে একটু প্লে জোনে আসলাম, বেবি প্লে জোন। এখানে এসে একটু দেখানোর জন্য যে ও খুব মজা পায় এই বিষয়গুলো। তো আমরা সবাই এগুলো দেখার পরে আমরা যখন একটু জায়গা পেলাম খাওয়া-দাওয়া করার জন্য, এটা মানে খুঁজতেছিলাম যে কোথাও জায়গা আছে। জায়গা পাওয়ার পর আমরা ১ম এই বসে পড়লাম খাওয়ার জন্য। আর ১ম এই নান আর গরুর মাংস আর কাবাব ছিল। আর এখানকার বুরহানিটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। মানে আমার লাইফে মনে হয় বেস্ট একটা বুরহানি। মানে বুরহানিটা খুবই ভালো ছিল। আর বিয়েবাড়ির গরুর মাংস তো আর কোনো কথাই নেই। মানে বিয়েবাড়ির পাতিলের যে মানে পাতিল না, ডেক যেটাকে বলে, ডেগের গরুর মাংস তো অন্যরকম। খুবই সফট ছিল গরুর মাংসটা, খুবই ভালো লেগেছে। আর কাচ্চিটা ভালো ছিল, কিন্তু একটু লবণ মশলাটা একটু মনে হচ্ছিল বেশি ছিল। তাছাড়া বাদবাকি সব খাবারই ভালো লেগেছে। বিয়ের খাবার যেহেতু আর কোনো কথাই নেই। আমরা এদিকে খাওয়া-দাওয়া করছিলাম, কথাবার্তা বলছিলাম, ফাহিম ওইদিকে খাচ্ছিল, হাসাহাসি করছিলাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে। মানুষ দেখছিলাম, বিভিন্ন কথাবার্তা বলছিলাম। তো খাওয়ার পর বেবি চেয়ারে বসিয়ে দিয়ে একটু শান্তিতে খাওয়া-দাওয়া করলাম। যেহেতু বেবি ডিস্টার্ব করতে পারছে না। বেবি চেয়ারে বসে ওর খেলনা তারপর হচ্ছে গ্লাস এগুলো নিয়ে দুষ্টামি করছিল। মানে ও জ্বালাচ্ছিল না, আলহামদুলিল্লাহ। মানে শান্তিই পেয়েছি। তারপর খাওয়া-দাওয়া শেষে আমরা একটু বর-বউ দেখতে গেলাম, একটু ফটোশুট করব। বর-বউয়ের সঙ্গে একটু একটা ছবি তুলব। দেখছিলাম বর-বউ আসলে কেমন মানায়। সবকিছু দেখার পর আমরা ফ্যামিলি ফটো নেওয়ার জন্য একটা কর্নারে চলে গিয়েছিলাম। আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো নিলাম আর সব দেখছিলাম। এখানে অনেক মানুষ ছিল, কিছু পরিচিত মানুষ, কিছু অপরিচিত মানুষ। তারপর আর কি আমরা ঘোরাফেরা করছিলাম, আশেপাশটাকে ঘুরে ফিরে দেখছিলাম। যেহেতু এটা পরিচিত জায়গা, এখানে আমার ফ্রেন্ডেরও বিয়ে হয়েছিল আগে, তো এখানে আর নতুন করে দেখার কিছুই নাই। ছবি-টবি তুললাম। তোলার পর আমরা একটু ওয়াশরুমে গেলাম। ওইখান থেকে এসে সুন্দর করে পান খেলাম। আমরা কিন্তু পানও খেয়েছি, এখানে পানও ভালো লেগেছে। তারপর আমরা সুন্দর করে বাসায় চলে আসলাম।